হাই বন্ধুরা, নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের দেখাবো DJI-4 Pro যে ড্রোন আছে, ড্রোনটির হাইট টেস্ট করব। হাইট রেঞ্জটা উপরে কতটুকু উঠাতে পারি এবং এটার যে হোম পয়েন্ট আপডেট সেটা আজকে আপনাদের দেখাবো। আমি এতদিন দেখেছি ড্রোনের যে রিভিউ করছে যারা যারা এই DJI ড্রোনের, যে যেখান থেকে ড্রোনটি ফ্লাই করা হয় সেখানেই রিমোট নিয়ে থাকতে হয় অথবা এর আশেপাশেই থাকতে হয়, এটা বলতেছে। কিন্তু আমি একটা জিনিস দেখছি, এটার হোম পয়েন্ট আপডেট করা যায়। আমি যদি 1 কিলোমিটার দূরেও রিমোট নিয়ে চলে যাই, সেখানেও আমি হোম পয়েন্ট করতে পারি ফ্লাই করার পরে। সেটাই আজকে আপনাদের দেখাবো। তো পুরো ভিডিওতে আপনারা আমার সাথেই থাকবেন আশা করি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে এখন আমি এইখানে হোম পয়েন্ট আপডেট হয়েছে এবং এখান থেকে আমি উচ্চতায় উঠাবো, কতটুকু উচ্চতায় উঠাতে পারি। এটা 500 মিটারের মতো সেট করা আছে, দেখি কতটুকু উঠানো যায়। 500 মিটার মানে হচ্ছে হাফ কিলোমিটার উচ্চতায়, সেটা আজকে টেস্ট করব। এখানে এখন আমি ফ্লাই করব। দেখুন বন্ধুরা, বাতাস, দেখুন বন্ধুরা, এটা আমি উপরে উঠাচ্ছি, এখন অনেক উপরে উঠতেছে। হাইটটা টেস্ট করব। আজকে মেঘ করছে চারিদিকে। দেড়শো মিটার উপরে উঠছে এখন। দুইশো মিটার আপ। তিনশো মিটার প্লাস, 320, 25, 26, 30। এখন 347 মিটার উপরে উঠছে ড্রোন আমার। অনেক দূরত্বের নদী নালা দেখা যাচ্ছে। অনেক দূরের নদী নালা দেখা যাচ্ছে এখন। ম্যাক্সিমাম হাইট উঠানো হয়ে গেছে, এখন সিগন্যাল দিতেছে। 500 মিটার ওঠার পরে এখন রেড সিগন্যাল দিতেছে। দেখেন 500 মিটারে 500 mj সেটা বিলিং করতেছে। আর আমি উপরে উঠাতে পারবো না। এখন আমি আরেকটা জিনিস দেখাবো। হোম পয়েন্ট এখান থেকে যে আমি এখান থেকে একটু দূরত্বে নিয়ে যাই, অন্যদিকে নিয়ে যাই। একটু নিচে নামিয়ে আমি একটু দূরত্বে নিয়ে যাই। আমি 500 মিটার দূরত্বে নিয়ে যাই এবং এখানে হোম পয়েন্ট দেই। হোম পয়েন্ট এখানে আসবে, সেটা স্বাভাবিক। এখন আমি যে হোম বাটনটা আছে, এই যে হোম বাটনটা পুশ করলে এখানে চলে আসবে। অথবা আমি রিমোটের ভিতরে যদি আমি এই যে হোম পয়েন্ট আছে, রিটার্ন টু হোম,
রিটার্ন টু হোমে যদি দেই সেখানেও রিটার্ন টু হোমে যদিও দেই ডিসপ্লেতে সেটাও একই কাজ করবে, অথবা এই যে এই বাটনটা আছে এই বাটনটায় দিলেও একই কাজ করবে। তো আমরা এখানে দেই, এই যে রিটার্ন টু হোম, হোমে চলে আসবে এখন। ড্রোন নিচে নামতেছে এবং কাছাকাছি চলে আসতেছে, যেখান থেকে ফ্লাই করেছিলাম সেই হোম পয়েন্টে, প্লাস নিচেও নামতেছে প্লাস হোম পয়েন্টে চলে আসতেছে। আমাদের বাড়ির পাশের ব্রিজ দেখা যাচ্ছে। নদীতে অনেক পানি হয়েছে দেখা যায়, নদী উপচে পড়ছে পানি, চরেও কিছুটা পানি উঠে গেছে দেখা যাচ্ছে। কাছাকাছি চলে আসছে। এই যে দেখুন ল্যান্ডিং, এখন ল্যান্ড করতেছে। দেখুন আমি ল্যান্ড করালাম না, আমি নিচে ল্যান্ড করালাম না, যেহেতু নিচে অনেক ঘাস, তাই ল্যান্ড করালাম না। এখন এখান থেকে আবার ফ্লাই করে আমি আপনাদের দেখাবো। এখান থেকে আবার উপরে উঠালাম, এখান থেকে আবার উপরে উঠালাম এবং হোম পয়েন্ট কিন্তু আমার এটাই। এখন আমি এখান থেকে কিছুটা দূরে গিয়ে আমি হোম পয়েন্ট দেব, দেখবেন সেখানে হোম পয়েন্ট আপডেট হয়ে সেখানে চলে যাবে। এটাই আমি আপনাদের দেখাবো। কিন্তু অনেকেই বলে, আমি দেখছি ড্রোন যারা রিভিউ করে, যে হোম পয়েন্ট যেখান থেকে আপনি ড্রোন ফ্লাই করবেন তার ঠিক কাছাকাছি থাকতে হবে, আশেপাশেই থাকতে হবে, কিন্তু হোম পয়েন্ট আপডেট করতে হবে। তো তা না হলে আমি যদি বাইকে বা অন্য গাড়িতে চড়ে যদি আমি ড্রোন ফ্লাই করি এবং কিছু দূর গিয়ে যদি আমি আমার রিমোটের ব্যাটারি লো হয়ে যায়, তখন তো ওর জায়গা মতো হোম পয়েন্টে চলে যাবে। তাই কিছু দূর পরে পরে আমি মনে করেন বাইকে গেলাম বা অন্য কোনো গাড়িতে গেলাম, ড্রোন ফ্লাই করলাম, কিছু দূর পরে পরে গিয়ে হোম পয়েন্ট আপডেট করে নিলে সেইখানে গিয়েই ও ল্যান্ড করবে এই ড্রোন। দেখেন এই হোম পয়েন্ট হয়েছে এখানে। আমি এখন দূরে চলে যাব, ওই যে এই যে নেটগুলি দেখছেন, নেটের মাথায় গিয়ে আমি হোম পয়েন্ট আপডেট করব এবং সেখানে চলে যাব। এখন সেখানে আমি হোম পয়েন্টের যে ইয়েটা বাটনটা পুশ করব এবং সেখানে চলে যাবে। দেখেন আপনারা, ড্রোন কিন্তু জায়গা মতো আছে। দেখেন ড্রোন কিন্তু একই জায়গায় আছে, আমি কিন্তু দূরত্বে যাচ্ছি। দেখেন আমি যদি 1 কিলোমিটার দূরেও যাই এবং সেখানে গিয়েও যদি হোম পয়েন্ট আমি আপডেট করি, হোম পয়েন্টটা আপডেট করা মাত্র সেখানে যদি আমি হোম পয়েন্টে দেই ড্রোনকে, তখন কিন্তু হোম পয়েন্টের যে আপডেট করা হোম পয়েন্টেই কিন্তু ড্রোন চলে যাবে।
দেখেন কিভাবে হোম পয়েন্ট আপডেট করতে হয়। যেখান থেকে আমি যেখানে আমি প্রথম ফার্স্ট টাইম ফ্লাই করেছিলাম, ড্রোন কিন্তু সেখানেই আছে এবং সেখানে কিন্তু এইচ লেখা আছে, দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন যে ড্রোনের নিচে এইচ একটা সংকেত চিহ্ন আছে এবং যেখানে গ্রিন যে রাউন্ড একটা সিগন্যাল আছে আমি ওখানে চলে আসছি। এখন আমি হোম পয়েন্ট আপডেট যখন করব তখন কিন্তু এখানে চলে আসবে। দেখেন উচ্চতাও আমি কিন্তু অনেক দূরে চলে আসছি, কিন্তু ড্রোন কিন্তু ডিস্টেন্স কিন্তু সেই 1.5 মিটারই দেখাচ্ছে, কিন্তু আমি কিন্তু রিমোট নিয়ে অনেক দূরে চলে আসছি। দেখেন যখন হোম পয়েন্ট আপডেট করবো সেই ডিস্টেন্সটা কিন্তু এখন দেখাবে। এখন দেখেন হোম পয়েন্ট কীভাবে আপডেট করব। রিমোটের ডিসপ্লেতে উপরে কোণারে ডান পাশে উপরে কোণারে 3 ডট আছে, সেই 3 ডটে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে সেফটি অপশনেই নর্মালি থাকে, এই সেফটি অপশন থেকে আমি একটু নিচে নামলাম। এই দেখেন এই যে আপডেট হোম পয়েন্ট, রিমোটের জায়গায় আমি হোম পয়েন্ট, এখানে একটা দুটো অপশন আছে কিন্তু ড্রোনের হোম পয়েন্টে এখানে কিন্তু আবার দুইটা অপশন আছে। দেখেন যেখানে ড্রোন আছে সেখানের হোম পয়েন্ট আমি সিলেক্ট করব না রিমোটের যেখানে রিমোট নিয়ে আছে সেখানের হোম পয়েন্ট সিলেক্ট করব। এখানে দুটো অপশন দেখেন, এখন কিন্তু আছে ড্রোন সেখানের হোম পয়েন্ট, আবার আমি রিমোট নিয়ে আসি সেখানের হোম পয়েন্ট, দুইটা হোম পয়েন্ট কিন্তু আমি সিলেক্ট করতে পারবো। এখন ওকে দিলাম। দেখেন এখন কিন্তু 63 মিটার আমি দূরত্বে আছি, এটা কিন্তু দেখাচ্ছে। এখন দেখেন আমি এখন হোম পয়েন্ট বাটনে পুশ করলাম, এই যে রিটার্ন টু হোম, এখন কিন্তু এখানে চলে আসবে রিমোট নিয়ে যেখানে আছি। চলে আসছে। Landing. অফ করে দিই। বন্ধুরা দেখলেন ড্রোনটি কিভাবে হোম পয়েন্ট আপডেট করলাম। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি ভালো লাগে আপনার। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। আর দেখেন একটু পরই মনে হয় বন্যা ছাড়বে, আকাশের অবস্থা দেখেন কি অবস্থা, একদম আমাদের বিলে কি অবস্থা দেখেন, মেঘের যেটা অবস্থা। আর এই বিলে একটু আগে শুকনা ছিল, এখন দেখেন কিভাবে নদী থেকে পানি আসছে, দেখেন কি অবস্থা দেখছেন। আমি যখন ড্রোনটি উড়াতেছিলাম তখন কিন্তু একদম নিট এন্ড ক্লিন ছিল, এই দেখেন মুহূর্তের ভিতরে বিলে পানি উঠে গেছে। আর আকাশের কি অবস্থা, বাতাস, বন্যার তারিখ আজকে, আকাশের অবস্থা দেখেন। দেখেন কি অবস্থা, পুরো বন্যা ছাড়ছে।